আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমাদান এবং ঈদ শেষে হাজি সাহেবগণ আস্তে আস্তে হেরাম শরীফের আঙ্গিনা ত্যাগ করতেছেন এবং নতুন হাজি সাহেবগণ আসতেছেন। এই যে কিছুক্ষণের মধ্যেই এই যে হাজি বাস আসতেছেন, দেখেন আপনারা নতুন হাজি সাহেবগণ আসতেছেন এবং পুরনো যারা রমজানে আসছেন কিংবা রমজানের পরে আসছেন সবাই চলে যাচ্ছে। আর নতুন হাজি সাহেবগণ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এসে নামতেছেন। এখানে আপনার সব ধরনের হাজি আছে, বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কি, বিশ্বের সকল মুসলিম কান্ট্রির হাজি সাহেবগণ আস্তে আস্তে আসতেছেন। আর যারা পুরাতন আছেন তারা চলে যাচ্ছেন। যারা চলে যাচ্ছেন তাদের জন্য আসলে কি বলবো, খুবই মন খারাপ, বা তাদের জন্য সত্যিই মন খারাপ করতেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে আবার পুনরায় আসার তৌফিক দান করুক এবং যারা নতুন আসতেছেন তাদের মনের নেক মকসদগুলো পূরণ করুক, সহি সালামত উমরা করার তৌফিক দান করুক। হ্যাঁ, আর এখানে যারা দেখতেছেন হেরাম শরীফে নীল ড্রেসগুলো, এরা হেরাম শরীফে কাজ করেন, হেরাম শরীফে খেজমতে আছেন, তারা ডিউটি শেষ করে বাসায় ফিরতেছেন। মাশাআল্লাহ, সবচেয়ে বড় কথা হলো আপনার হাজি সাহেবগণ, আগের হাজি সাহেবগণ চলে গেছেন এবং হেরাম শরীফ পাঁচটা অনেকটাই খালি। আপনারা রমজানে আমার ভিডিওগুলো দেখেছেন, সে এই জায়গাটা আসার সময় অনেক জমজমাট থাকতো, কিন্তু এখন একবারই ফাঁকা, একবারই ফাঁকা। ইনশাআল্লাহ আবার কিছুদিনের মধ্যেই যখন বড় হজের হাজি সাহেবগণ আসবেন তখন আবার ভরপুর হয়ে যাবে, তখন আবার আমরা আনন্দিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমাকে দোয়া করবেন, আমি সবাইকে দোয়া করি, সবাই আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।